This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লক্ষ্য যখন স্কুল সার্ভিস সঙ্গে আছে গেটওয়ে সিরিজ অক্সিজোন বুকস। দুপুরে সুপার প্রাইম টাইমে ফুল অ্যান্ড ফাইনালে আমি অনির্বাণ এবং মধুকল্পিতা রয়েছি আপনাদের সঙ্গে। দেখো মধুকল্পিতা, রাজ্য সরকারের জারি করা যে বিজ্ঞপ্তি এসএসসি নিয়ে, নতুন করে এসএসসি পরীক্ষা নেওয়া নিয়ে, তাকে ঘিরে ইতিমধ্যে জল আদালত পর্যন্ত গড়িয়েছে। নানা বিতর্ক দেখা দিয়েছে বিজ্ঞপ্তি নিয়ে। বিজ্ঞপ্তির একটা অংশ বাতিল করতে হবে বা সংশোধন করতে হবে বলে হাইকোর্ট নির্দেশ দিয়েছে, কিন্তু পরীক্ষা না দেওয়ার সিদ্ধান্তে, অর্থাৎ বিজ্ঞপ্তি যাই হোক, যেভাবেই পরীক্ষা নেওয়া হোক, যারাই পরীক্ষা দিতে পারুন, এসএসসির যোগ্য চাকরিহারারা এখনো পর্যন্ত পরীক্ষা না দেওয়ার সিদ্ধান্তেই অনড়। ফের পরীক্ষায় বসার আবেদন 100রও কম যোগ্য চাকরিহারার। কেন? বিস্তারিতভাবে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র। সুমন, এখনো পর্যন্ত 100রও কম যোগ্য চাকরিহারা নতুন করে এই পরীক্ষায় বসার আবেদন জানিয়েছেন। স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজোন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। কেন, তাদের তরফ থেকে কি বলা হচ্ছে সুমন? এত বছর পরে এসএসসির পরীক্ষা হচ্ছে, আশঙ্কা করা হচ্ছিল যে ভরে যাবে এসএসসি অ্যাপ্লিকেশনে, কিন্তু দেখা যাচ্ছে এতদিন পরে এসএসসি ডেডলাইন হচ্ছে 14 তারিখ, তারপরে অ্যাপ্লিকেশন করা যাবে না। এতদিন পরে মাত্র 3.5 লক্ষ অ্যাপ্লিকেশন জমা পড়েছে, যেটা আশঙ্কা করা হয়েছিল অন্ততপক্ষে 10 থেকে 12 লক্ষ অ্যাপ্লিকেশন আসবে, তা আসেনি। আর এই 3.5 লক্ষর মধ্যে 2016 এসএলএসটির মাত্র 300 জন অ্যাপ্লাই করেছেন, তার মধ্যে 180 জনই হচ্ছেন অযোগ্য, আর 120 জন মতো হচ্ছেন চিহ্নিত অযোগ্য নন, অর্থাৎ যাদেরকে আমরা বলছি দাগি নন। অর্থাৎ এই চাকরিহারারা যারা লাগাতার এই অবস্থান মঞ্চে ধর্ণা চালিয়ে যাচ্ছেন, তাদের যেটা বক্তব্য যে রিভিউ পিটিশনের মাধ্যমে আমাকে আমার চাকরিটা ফেরত দিতে হবে, 14 তারিখ সুপ্রিম কোর্টে হিয়ারিং হতে পারে, তাই তার আগে তারা কিন্তু কোনোভাবেই কোনো অ্যাপ্লিকেশন করতে রাজি নন। আর 14 তারিখ হচ্ছে কোইন্সিডেন্টালি লাস্ট ডেট এই অ্যাপ্লিকেশন করার। সেই জায়গায় তারা আদৌ অ্যাপ্লিকেশন করবেন কিনা এ নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে। তবে একটা সুখবর আছে, এসএসসি ইতিমধ্যেই কিন্তু শিক্ষা দপ্তরের কাছে ডেট এক্সটেনশন করার জন্য অ্যাপ্লিকেশন জমা করেছে। 7 দিন ডেট বাড়লে সুপ্রিম কোর্টের নির্দেশ আসার পরে, সুপ্রিম কোর্টে আলোচনা হওয়ার পরে তারা সিদ্ধান্ত দেবেন তারা আদৌ আবেদন করবেন কি করবেন না। ধন্যবাদ সুমন। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্রের সঙ্গে। জানাচ্ছিলেন যে যোগ্য চাকরিহারারা কেন আবেদন করেননি এবং কত কম সংখ্যায় আবেদন করেছেন, এবং আবেদন না করার মূল কারণটাই সুপ্রিম কোর্টে 14 তারিখে শুনানি, যার পরে তাদের জন্য নতুন কোনো দিশা দেখা যেতে পারে বলে তারা মনে করছেন, আশা করছেন। অন্যদিকে এসএসসিও স্কুল শিক্ষা দপ্তরের কাছে 14 তারিখের শেষ সময়সীমা বাড়িয়ে অন্তত আরও 7 দিন বাড়ানোর জন্য ইতিমধ্যে আবেদন জানিয়েছে। বিরতই রয়েছি, আমরা এখনও পর্যন্ত করিনি, মানে ম্যাক্সিমামই আমরা করিনি এখনও পর্যন্ত, এবং আমরা চেয়ারম্যানকে বলেছি যে ডেটটা এক্সটেন্ড করানো, আমরা বারবার কোর্টেও বলছি যে ডেটটা যেন এক্সটেন্ড করানো হয়, কারণ অনেক বিষয়ে কনফিউশন রয়েছে। 10 নম্বর গ্রেস মার্কসটাও যে খুব একটা বিশাল আমাদেরকে সুরাহা করে দেবে ব্যাপারটা সেরকম নয়, কারণ এটা 60 নম্বরের পরীক্ষা, সেখানে 60 নম্বর তুলতে হবে বা 50 কাটঅফের কাছাকাছি, তবে না 10 মার্কস আমার কাজে লাগবে। 10 নম্বর গ্রেস মার্ক না দিলে, যে এক্সপিরিয়েন্স নাম্বার না দিলে, আমরা যে ফ্রেশারদের সাথে আমাদের কম্পিটিশন করা খুব টাফ হয়ে যেত। এই পজিশনে আমরা 10 বছর আগে যেভাবে পড়াশোনা করেছি, এই সিচুয়েশনে আমরা সেভাবে পড়াশোনাটা করতে পারবো না। আমরাও আপাতত অ্যাপ্লাই করিনি, আমরা কোর্টের দিকে তাকিয়ে আছি, এবং মানে চেয়ারম্যানের কাছে অ্যাপিল করা হয়েছে যেন ডেটটা অন্তত 1 সপ্তাহ এক্সটেন্ড করা হয়, যাতে আমাদের রিভিউতে কী আসছে, ওটা আউটকামটা কী আসছে, অ্যাকসেপ্ট হচ্ছে কি হচ্ছে না, সেটা যেন আমরা দেখে নিয়ে ওটা অ্যাপ্লাই করতে পারি। দেখো মধুকল্পিতা, একটা কথা কিন্তু স্পষ্ট, যোগ্য চাকরিহারারা আদালতের উপরে, সুপ্রিম কোর্টের উপরে, দেশের সর্বোচ্চ আদালতের উপরে সর্বোচ্চ বিশ্বাস রেখে এবং আশা রেখে, দুটোই রেখে তারা বসে আছেন। তাদের বিশ্বাস শেষমেশ যোগ্যদের একটা তালিকা সামনে আসবে, সুপ্রিম কোর্ট সে বিষয়ে নিশ্চিতভাবে কোনো পদক্ষেপ করবে, এবং তাদের আশা যে তারপরে তাদেরকে আর নতুন করে পরীক্ষা দিতে হবে না, তারা পরীক্ষা না দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাই সঠিক প্রমাণিত হবে। শেষমেশ 14 তারিখ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতেই হচ্ছে। যোগ্য চাকরিহারাদের অধিকাংশেরই, মানে বিপুল সংখ্যক অধিকাংশের, মাত্র 100 জন মতো তারা অ্যাপ্লাই করেছেন, এসএসসির এই নতুন পরীক্ষাতে আবেদন করেছেন, বাকিরা কেউ করেননি। ফলে এই বিপুল সংখ্যক যোগ্য চাকরিহারাদের সুপ্রিম কোর্টের উপরে আস্থা রেখে এবং আশ্বাস রেখে নতুন করে চাকরির অ্যাপ্লিকেশন না করা কতটা সঠিক সিদ্ধান্ত আমরা বুঝতে পারবো সম্ভবত 14 তারিখ। মধুকল্পিতা, একেবারেই। আর এবারে আমাদেরকে অনির্বাণ কাকদ্বীপের দিকে নজর রাখতেই হচ্ছে, কেননা সেখানে আবারও বিতর্ক। সুন্দরবন কলেজ, এবারে কলেজের ইউনিয়ন রুমের ভেতরে মাসাজ নেওয়ার একটা অভিযোগ উঠছে। ভিডিও ভাইরাল হতেই জোর বিতর্ক শুরু। শাসক দলের বিধায়ক তথা পরিচালন সমিতির সভাপতির প্রশ্রয়ে এই সব নাকি কাণ্ড কারখানা চলছিল। কটাক্ষ করছে এবিভিপি এবং ডিওয়াইএফআই। বহিরাগতদের দিকে আঙুল কলেজের প্রিন্সিপালের। ঘটনার তদন্তের নির্দেশ কর্তৃপক্ষের। নিরাপত্তা নিয়ে পরিচালন সমিতির বৈঠক ডেকেছে কলেজ কর্তৃপক্ষ। এক ছাত্র চোট
পাওয়ায় ম্যাসাজ করে দেন দাবি বহিরাগত দেবজ্যোতি পালের। কাকদ্বীপের যিনি বিধায়ক আছে সবই ওনার অনুপ্রেরণাতেই হচ্ছে। মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় যেরকম সিংহশাবক জন্মায়, সেরকম কাকদ্বীপেও বিধায়কের অনুপ্রেরণায় কাকদ্বীপ কলেজ এখন বিয়েবাড়ি হচ্ছে, কলেজে মাসাজ পার্লার চলছে, কলেজে মদ্যপান চলছে। আসলে কলেজ থেকে এরা শিক্ষা পড়াশোনাটাকে তুলে দিতে চাইছে। তো ভিডিওতে যে ছবিটা দেখা যাচ্ছে, যে লোকটাকে দেখা যাচ্ছে দেবজ্যোতি পাল বলে, সে আমাদের কলেজের স্টুডেন্ট না বা কলেজের ছাত্র নয়। তো ওরা কলেজ আওয়ার শেষের পরে ওখানে ফুটবল খেলতে আসে। তো শোনা যাচ্ছিলো যে কি লেগেছিল না কি সেই সংক্রান্ত বিষয়ের জন্য ওরা মেসাজটা বা ওখানে গাটা টিপে দিচ্ছিলো বা এরকম কিছু ব্যাপার। দেখুন, সেরকম কিছু বিষয় নয়। আমরা হচ্ছে এটা বিগত 3 বছর আগেকার গল্প। 3 বছর আগেকার গল্প। এটা হচ্ছে আমরা মাঠে খেলতে যেতাম বিকালবেলা করে। আমি হচ্ছে কলেজ স্টুডেন্ট নই, মাঠে খেলতে যেতাম, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারতাম। এখন ওর পিঠে লেগেছিলো, বৃষ্টি পড়ছিল সেই সময়। আমরা বলি ভিজবো না, বলতে আমরা সংসদে ঢুকে ওকে গাটা মেসেজ করে দিচ্ছিলাম যে আমার এখানে একটা আছে যে আমাদের মাঠটা অনেক বড় এবং এই মাঠে কিন্তু আমাদের কিছু ছেলেরা খেলতে আসে, যারা কিন্তু আমাদের কিছু স্টুডেন্ট, আবার কিছু দেখা যায় যে আমার আশেপাশে পাড়ার ছেলেরাও হতে পারে। আমি অনেক সময় দেখেছি ওরা কি হয়, ওই ঘরটা যেহেতু খোলা থাকে, ওই ইউনিয়ন রুমের যে আমাদের ক্যান্টিনের পাশে ওই ঘরটা অনেক সময় এরা ঢোকে, ড্রেস চেঞ্জ করে। এখন আমি ঠিক বলতে পারবো যে হয়তো কারোর এরকম হতে পারে যে একটু খেলতে খেলতে ব্যথা লেগেছে বা কিছু হয়েছে, তারা হয়তো সেটা করেছে, সেটা আমি 100% শিওর না, তবে এরকম হলেও হতে পারে, কারণ আমি দেখেছি ওরা কিন্তু ওখানে ঢোকে অনেক সময়।